মানুষের অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। কেন এমন কথা বললাম একটু পরে বলতেছি। আমি বাটার মাছ রান্না করতেছি। একটা হাঁড়িতে তেল দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 2টি। আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, সেজন্য এই কথাটা বললাম। কারোর সাথে মিলে গেলে এটা আমার দায় না। পেঁয়াজ কুচিগুলো আমি নাড়াচাড়া করতেছি। কাঁচামরিচ দিয়েছি 4টি, টমেটো কুচি দিয়েছি 1টি। সবগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে স্বাদ মতো আমি লবণ দিয়েছি। যার যেমন স্বাদ তেমন ভাবে আপনারা লবণ দিতে পারবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আধা চামচ মশলা গুঁড়ো দিয়েছি, 1.5 চামচ মরিচ গুঁড়া দিয়েছি। সবগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর সামান্য পরিমাণ আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমি। কষানো হয়ে গেলে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সবগুলা দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এক পিঠ ও পিঠ উল্টায়। মাছ গরম, এরপর আমি আর নাড়তে পারবো না, মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো গরম হওয়ার আগে নাড়াচাড়া করে নিচ্ছি। মরিচগুলো মাছের গায়ের সাথে লাগাই নিচ্ছি। ঢাকনা দিয়ে আরো 5 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার ডেস্কের 2 পাশ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঠি দিয়ে আর নাড়বো না। এবার আমার পছন্দ অনুযায়ী আমি টমেটো কুচি দিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে আপনারাও দিবেন, এটা অপশনাল। এবার আমার মাছ রান্নাটা প্রায় শেষ। এবার দেখেন কতটা না সুন্দর হয়েছে, লোভনীয়, অনেক স্বাদ হয়েছে। আপনারা আমার রান্নার ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটা ভিডিও বানানোর জন্য আমাকে আরো উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।